আমি ঠিক এখন কুয়াকাটার ভিতরে অন্যতম একটি সুন্দর জায়গায় দাঁড়াই আছি। আপনারা দেখতেই পাচ্ছেন। একটু জায়গাটা আগে দেখাই, তারপর কিছুটা বর্ণনা দিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে এক পাশে সমুদ্র। সমুদ্রে শুধু সমুদ্র দেখতে পারবেন তাই না, দোলনা দেখতে পারবেন, জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। এই হচ্ছে বন জঙ্গল দেখতে পারবেন এবং বিভিন্ন মার্কেটও আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই জায়গায় আপনি সব কিছু পাবেন, A to Z। মার্কেটটা আপনার ছোট হইতে পারে, কিন্তু আমি দেখাই। ওইটা হচ্ছে খাবারের হোটেল। এই জায়গায় আপনারা খাবার পাবেন। এই হচ্ছে খাবারের হোটেল। এবং এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আগুন জ্বলতেছে যেখানে, এই জায়গায় পিঠা তৈরি করে। বিভিন্ন ধরনের পিঠা আপনারা এই জায়গায় খাইতে পারবেন। এবং এইগুলো হচ্ছে চায়ের দোকান। এবং এইটা হচ্ছে যে মার্কেট, মানে বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য পাওয়া যায়। এবং এইটা হচ্ছে ডাবের দোকান। এই যে দেখতে পাচ্ছেন, এই ডাব খাওয়াচ্ছে। এই দাঁড়ান আমি দেখাই আর একটু যাক। এই যে এখন দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে, এই হচ্ছে ডাবের দোকান। এবং এই হচ্ছে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট। এবং এই জায়গায় ঠিক এই জায়গায় বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এই জায়গাটায় বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। এবং এই জায়গায় দোলনা আছে। আমি আপনাদের সরাসরি ভিডিওতে দোলনাগুলোও দেখাবো। আপনারা একটু দোলনাগুলো দেখবেন এবং সমুদ্রের ঢেউগুলো দেখেন। আপনাদের একটু সমুদ্রের ঢেউ দেখাই নিয়ে আসি। একের ভিতরে আপনারা সব কিছু পাবেন। একের ভিতরে কত কিছু দেখতে পাচ্ছেন দেখেন। এই যে সমুদ্রের ঢেউ। ঠিক এই জায়গায় বসে আপনারা এই যে দোল খাবেন এবং সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতে পারবেন। এবং এইও কিন্তু দোলনা আছে। এতক্ষণ দোল খাইছে অনেক মানুষে। এই জায়গায় আপনি মোটামুটি সব কিছুই তো পাইয়ে যাচ্ছেন। কোনটা বাকি আছে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কী বাকি আছে এই জায়গায়। আমি দেখতে পাচ্ছি জায়গাটা ছোট হইলেও মানে সব কিছুতে পরিপূর্ণ। যেমন এই যে খাবারের হোটেল আছে, পিঠার দোকান আছে, চায়ের দোকান আছে, ডাব পাবেন। এবং কেনাকাটা করার জন্য এই জায়গায় এই যে আচার আছে, বিভিন্ন ধরনের আচার। এবং ঝিনুকের মালা, শামুকের মালা। এই যে ডাবের দোকান, আপনি সব কিছুই পাচ্ছেন। একের ভিতরে আপনি সব কিছু পাচ্ছেন। সমুদ্র উপভোগ করতে পারতেছেন, বন জঙ্গল দেখতে পারতেছেন। এবং জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন। যেমন আমি একটু ঝুম করে দেখাই। এই জেলেরা মাছ ধরতেছে। এই জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারতেছেন। কিছু পাচ্ছেন কি নাই ভাই, কি নাই, সব কিছু আছে ভাই। কুয়াকাটাতে আসলে আপনি এই জায়গাটায় আইসে যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। কারণ জায়গাটা খুবই সুন্দর। একবারে এইদিকে ঢেউ চলে আসে। যেমন এই জায়গায় ঢেউ থাকবে, আপনি বেঞ্চের নিচে বসা থাকবেন, মরা গাছ আছে। তো মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা। সবাই এই জায়গাটা আসবেন। এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গামতি সানরাইজ পয়েন্ট বললেও হবে, অথবা গঙ্গামতি বললেও হবে। অনেকেই ঘুরতে আসতেছে এখন। এই সময়টা মানুষ, আমি একটু দেখাই, একটু সাথে থাকবেন। আপনাদের কিছু দোলনা দেখাবো। যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, একটু সাথেই থাকবেন। এই যে একটু সাথে থাকেন, আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখাবো। আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্যই নিয়ে আসছি। ঠিক এই জায়গায় বসে আপনারা এই দোলনা আছে, যেমন এই দোলনায় বসে আপনারা দোল খাবেন, সমুদ্র দেখবেন, সমুদ্রের ঢেউ দেখবেন। এই বেঞ্চে বসে থাকতে পারবেন। এই যে দোলনা আছে, এই দোলনায় বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। তো সবাইকে ধন্যবাদ। সবাই আসবেন, কুয়াকাটা আসা আমন্ত্রণ রইল।